কুমু, আরে দাদা, আসুন ডাক্তারবাবু আসুন। এই আপনার পেশেন্ট। কিন্তু উনি জানতে পারলে? শোন কুমু, অবিনাশ তোকে এক্সপেরিমেন্টের গিনিপিগ বানাবে, এটা আমি কিছুতে মেনে নেব না। তুই বস। আসুন ডাক্তারবাবু বস। ওর চোখটা একটু দেখুন তো। বসো মা, বস 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 বস। দেখি দেখি চোখটা দেখি। কি বুঝছেন ডাক্তারবাবু? চোখ দুটোকে নিয়ে বড় অবহেলা করা হয়েছে নিরুপম বাবু। সারবে না? সারবে না কেন? নিশ্চয়ই সারবে, তবে কিনা একটু সাবধানে থাকতে হবে, নিয়ম করে ওষুধগুলো খেতে হবে, লাগাতেও হবে। শোনো শোনো, যা বলি তা ভালো করে বুঝে নাও। হ্যাঁ, এই ওষুধটা তুমি চোখে লাগাবে ঘুম থেকে উঠে, স্নান করার পরে, আর রাতে শুতে যাবার আগে। যে কবার লাগাবে 5 মিনিট চোখ বন্ধ করে শুয়ে থাকতে হবে, কেমন? আর এই ওষুধ কটা দিলাম, দিনে 4 বার করে খেও। খাওয়ার পর কেমন থাকো 7 দিন পরে আমায় জানা। কিরে, ভালো করে বুঝে নিয়েছিস তো? কিন্তু কিন্তু দাদা, উনি তো আমায় দেখছেন। ও আর আজ থেকে দেখবে না। কিন্তু উনি তো ডাক্তারে। শোন, আমি যা বললাম সেটা ভালো করে বুঝে নে। কোনো রকম ওজোর আপত্তি আমার চলবে না। ডাক্তারবাবু আসুন, আপনি আমার সাথে আসুন। কেন, কি হয়েছে? বলছি তোমার চোখ কেমন আছে আজ? ভালো আছে। কিরকম ভালো আছে? বেশ ভালো। কোথায় আমি তোমার জন্য এখন হেসেলে রান্না করছি। কি হলো? হ্যাঁ, কিছু না। হ্যাঁ, কিছু না। তোমার আচ্ছা কুমু, তুমি সত্যি করে বলো তো, তোমার চোখ কেমন আছে? বললাম তো ভালো আছে। হ্যাঁ, না না, তুমি আচ্ছা আচ্ছা তুমি দেখো তো, বলো এটা এটা কটা আঙুল বলো। আবার তুমি ঠাট্টা করছো? না না, আমি ঠাট্টা করছি না, আমি সত্যি বলছি। তুমি তাড়াতাড়ি বলো এটা কটা আঙুল বলো। কটা আঙুল? হ্যাঁ বলো। এই তো এই তো এই তো একটা একটা আঙুল, একটা। কুমু, কি হলো? ভগবান ভগবান, আমি কি করলাম? নিরুপম তো ঠিকই বলেছিল, আমি তো দেরি করলাম। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ তুমি বসো, আমি এক্ষুনি আসছি। শুনছো কি গো? কোথায় যে খুঁজি, কাকে ডাকি, কিছুই বুঝতে পারি না। একেই চোখে দেখতে পাই না। কুমু, কুমু, দাদা। কুমু,
ওষুধগুলো খেলি না বোন? তোর তোর প্রতিভক্তি বড় হলো? সবই তো খাচ্ছিলাম দাদা। মিথ্যে কথা। না দাদা। আলবাত মিথ্যে কথা, নইলে এই অবস্থা হয়। আয় আয় বস। শুধু শুধু একদিন ভুল করে ওই খাবার ওষুধটা চোখে লাগিয়ে ফেলেছিলাম। সে কি? তারপর থেকেই না দাদা। অবিনাশ জানে? না, জানলে খুব রাগ করতেন, তাই। ঠিকই। আচ্ছা, ও উদ্ভ্রান্তের মতো কোথায় গেল? জানি না, পাগলের মতো কোথায় ছুটলো, আমাকে তো বলেও গেল না। তোর চোখের এই অবস্থা, অথচ আমি। আচ্ছা কুমু, গোপনে চিকিৎসার ব্যবস্থা করে আমি তো চোখটা নষ্ট করলাম না তো? না দাদা, কি যে বলো, তুমি কি আমার খারাপ চাও? না না, ভালো চাওয়া খারাপ চাওয়ার প্রশ্ন হচ্ছে না। অবিনাশ তো ডাক্তার, আমি আমি খোদার উপর খোদকারি করলাম না তো? দাদা, তুমি কিচ্ছু ভেবো না, দেখো। Please, please come in. Come in, doctor, please. Here is your patient, doctor. Well, Babu, Huh? please bring her here. Oh, yes, doctor. কুমু, এসো, আমার সঙ্গে এসো। Please sit down here. হ্যাঁ, এখানে বসো। চোখের অবস্থাটা এখন কেমন? ভালো বুঝছি না, আমার আয়ত্তের বাইরে মনে হচ্ছে। Doctor, how is she? Not well, Babu, not well. Huh? Situation is deteriorating. I think she needs surgery. Surgery? Yes, surgery. Immediate surgery. Otherwise, she may lose her vision. Doctor, there is no other option? I am afraid not. নিরুপম, তুমি একটু থাকো, আমি ডাক্তারের সঙ্গে একটু কথা বলে আসছি। হ্যাঁ, ডক্টর, ডক্টর, প্লিজ কাম উইথ মি, প্লিজ। All right. প্লিজ। ওঠ। বস। আচ্ছা দাদা, ডাক্তার কি বললো? কি আবার বলবে, ওষুধ খাবি সেরে যাবি। দেখিস খাওয়ারটা যেন আবার চোখে লাগাস না। না দাদা, তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। লোক আবার কি আছে, তোর কাছে কেন লুকাবো? আচ্ছা, ডাক্তার কি বললো, চোখ কাটতে হবে? না না, চোখ কাটতে হবে কেন? সত্যি করে বলো না দাদা,
জানি না, আমি জানি না কুমু। তুই তুই বরং অবিনাশের কাছ থেকে জেনে নিস। নিরুপম ভাই, আমার পাপের শেষ নেই। তখন যদি আমি তোমার কথা শুনতাম তাহলে। ওসব কথা ছাড়ো। দেখো, আমার তো মনে হয় আমি সেদিনকে, হাজার হোক ডাক্তারিটা তো তুমিই পড়েছ। ছাই পড়েছি। যে নিজের স্ত্রীর অসুখ ভালো করতে পারে না সে। ছাড়ো তো ওসব কথা। এখন কুমুকে কি করে ভালো করা যায় তুমি বরং বলো আমায়, ডাক্তারবাবু কি বললেন? ওই একই কথা, অস্ত্র করতে হবে। না হলে কোনো চোখই বাঁচানো যাবে না। কিন্তু অস্ত্র করলে নিশ্চয়ই চোখটা ভালো হয়ে উঠবে। 50-50 চান্স। সে কি? কি করা যায় বলো তো? আমার হ্যাঁ, আমার মাথায় তো ব্যাপারটা এমন হঠাৎ করে এসে পড়লো। আমি তো, আমাকে একটু ভাবার সময় দাও। হ্যাঁ, তাহলে তুমি এক কাজ করো, আজকের রাতটা না হয় এখানে। না, নির্জনতার দরকার। আমাকে একা বসে একটু ভাবতে হবে। আমি আসি ভাই। কুমু, আমি আজকে আসি রে। আসি ভাই। আচ্ছা, তুমি হঠাৎ একটা সাহেব ডাক্তার ধরে আনলে কেন? তোমার থেকে কি সে ভালো বোঝে? শুনলে তো সব। অস্ত্র করতে হবে। সে তো তুমিও পারতে। আচ্ছা, তুমি এই কথাটা আমাকে বলনি কেন এতদিন ধরে? আমি ভয় পাবো বলে? চোখে অস্ত্র করতে হবে ভেবে ভয় পায় না। পুরুষদের মধ্যে এমন বীর কজন আছে। বুঝেছি, পুরুষের বীরত্ব কেবল স্ত্রীর কাছে। ঠিকই বলেছ। পুরুষদের শুধু অহংকারী সার। অহংকারও বুঝি তোমরা মেয়েদের সঙ্গে পারো? না, পারি না। শুধু মিথ্যা অহংকার করে পণ্ড করে দিতে পারি। না, ওভাবে বলো না। কেন বলবো না? কেন? মিথ্যে অহংকারের বশবর্তী হয়ে আমি যদি তোমার। না, স্বামীর নিন্দা আমি শুনতে পারি না। স্বামীর মুখ থেকেও না? ইংরেজ ডাক্তার চোখে অস্ত্র করল। দুর্বল চোখ সে আঘাত সইতে পারল না। ক্ষীণ দীপ্তিটুকু হঠাৎ নিভে গেল। তারপর বাকি চোখটাও দিনে দিনে অল্প অল্প করে অন্ধকার হয়ে গেল। ছোটবেলায় শুভদৃষ্টির দিনে চন্দনের ফোঁটা আকাশে তরুণ মুখটা প্রথম দেখেছিলাম। তার উপর চিরকালের মতো পর্দা পড়ে গেল। আগের জন্মে কি পাপ করেছিলাম কে জানে। এমন স্বামী পেয়েও সম্পূর্ণ পেলাম না। মাতৃনয়নী জীবনের শেষ দিন পর্যন্ত স্বামীকে দেখতে পাওয়ার সুখ দিলেন না।
ঘুমোচ্ছ নাকি? কুমু, কুমু দেখো কে এসেছে। এসো এসো পিসি, আমার হারু পিসি গো। কি কাণ্ড দেখো, না একটা চিঠি না টেলিগ্রাফ। ও পিসি, হ্যাঁ মফস্বলে আছি বলে কি জলে পড়েছি নাকি? ইংরেজের রাজত্বে সব জায়গাতে এখন ডাকঘর বসেছে জানো না? ও মা গো, কালীপদ যে বলল সে তার করে দিয়েছে, তবে কি সে আবাগির বেটা আমার কাছে মিছে কথা কইলে? তার করে দিয়েছে? কই আমি তো কোনো টেলিগ্রাফ পাইনি। দেখেছো হতচ্ছাড়ার কাণ্ড, তার করবে বলে আমার কাছ থেকে পুরো একটা টাকা নিয়ে বেমালুম গায়েব করে দিল। যাকে ছাড়ো ছাড়ো, যা হওয়ার তা হয়ে গেছে। শোনো পোস্তর মা, তুমি পিসির মালপত্রগুলো সামনের ঘরে রেখে দাও। হ্যাঁ পিসি দিয়ে দাও। যা হওয়ার হয়ে গেছে, তুমি তো এসে পৌঁছে গেলে। পৌঁছবনি, জানিস তো স্টেশনে নামা মাত্র যেই না অবিনাশ ডাক্তারের নাম করলু, বাপরে কি খাতির কি খাতির কি খাতির কি খাতির, গাড়োয়াল পর্যন্ত পয়সা নিতে চায় না। হ্যাঁ, একসময় উনি গরিব দুঃখীদের খুব উপকার করেছেন। কিছু বললি আমায়? হ্যাঁ না না না, ও কিছু না, ও কিছু না। পিসি তোমার বৌমা। থাক মা থাক থাক থাক। আহা, কি সুন্দর চাঁদপানা মুখখানা আমার বৌমার, অথচ কি কপাল করেই না জন্মেছে। বৌমা, কপাল দোষে না হয় তোমার এরকম অবস্থা, কিন্তু তুমি এবার আমার অবুকে দেখো। হ্যাঁ, আরে বাবা, আমার অবুটা তো অন্ধ বউনির নাজেহাল অবস্থা। তোমার উচিত এবার একটা ওর বিয়ে দেয়া। পিসি তুমি কি বলছো কি? কেন, অন্যায়টা আবার কি বললুম বাবু? তুমি বলো তো বাচ্চা, আমি ঠিক বলেছি কিনা? কুলিনের ঘরে এরকম 5-7টা বিয়ে হয়, বলো বৌমা? পিসি, এটা তুমি ভালো লোককেই জিজ্ঞেস করেছো। যার গাঁট কাটা যাবে তার কাছ থেকে কি কেউ অনুমতি নেয়? তা বটে তা বটে। বৌমার আমাদের চোখ না থাকলে কি হবে, জ্ঞানটি টনটনে। অবু, তোতে আমাতে না হয় পরে গোপনে পরামর্শ করব। তো তোমাকেও একটা কথা বলি বৌমা, কুলিনের ঘরের মেয়ে যত সতীন বাড়ে ততই তার স্বামীর গৌরব বাড়ে, বুঝেছ? পিসি তুমি চুপ করবে? তুই চুপ কর তো। ডাক্তার হয়েছিস বলে কি সব কিছু বুঝে ফেলেছিস? ডাক্তার না হয়ে যদি অন্য কিছু হতিস তাহলে কি তোর ভাত কাপড়ের অভাব হতো রে? 4 গন্ডা বিয়ে করলে তোর ভাত খায় কে? 4 গন্ডা মানে তো 16 টান, তাই না পিসি? বৌমা, তুমি আমাকে আর হিসেব বুঝতে এসো না মা। দেখো, আরে বাবা, 16টা তো আমি কম বলেছি। নৈকট্য পুকুরিনের ঘরে এমনিতেই 60-70টা বিয়ে হতো। হ্যাঁ, তুমি তো ডাক্তারের বউ, ডাক্তারের কাছে যে রুগী আসে সে তো আর বাঁচে না, আর যে মরা আর মানুষ সে তো আর ডাক্তারের কাছে এসে পয়সা দিতে পারে না। তাই ভগবানের অভিশাপে কুলীন ব্রাহ্মণের বউ কখনো মরে না গো, মরে না সে। এটা কি তুমি ঠিক বললে পিসি? কুলিনের বউ অমর নয়? এই তো আমাকেই দেখো, কবে সেই 16 বছর বয়সে বেদপা হয়েছিলাম, উনি তো পৌতলের। তারপর তারপর এখনো তো আমি বেঁচে আছি, মরণ আর হলো কই? আর মাস বাজা বাজা করে তবে আমার মরণ হবে। নিজের কথাই ধরো না, মরা সন্তান বেরোলে, চোখ দুটো হারালে, তবু কি তোমার মরণ হলো? হ্যাঁ, তবু কি তোমার মরণ হলো? ভালোবাসার ধান তো
ঢেউ